আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালাম গ্রহণ করুন সকলে। বর্তমান পরিস্থিতি অতটা ভয়াবহ যে পুরো মুসলিম উম্মাকে জালেমরা, হিন্দু খ্রিস্টান, আল্লাহ তাআলা কোরআনেতে বলছেন ইহুদি এবং নাসারা তোমাকে তো প্রকৃতির দুশমন, প্রাকৃতিক দুশমন। তাও কেন আমরা বিশ্বাস করি নাসারা বর্তমানে বলতে খ্রিস্টানকে বলা হয়। ইসলাম তো খ্রিস্টানদের কথাই বলছে, আর ইহুদি তো কোরআনেই বলা আছে ইহুদি আসি, তাদের কথা কেন মানা হয়? আর আলেমরা কী অবস্থা? আলেমরা তাদের না করে জিহাদে, কোরআনে জিহাদের কথা 41 বার বলা হয়েছে, 41টা আয়াতে 41 বার বলা হয়েছে, তারপর জিহাদের কথাই নেই। মানুষে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামরা বলে মনের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ। মনে লাগে জিহাদ করা বড় জিহাদ মানা হয়, কারণ মনে লাগে জিহাদ চলবো মৃত্যুর আগ পর্যন্ত। বাস্তবে জিহাদ, অস্ত্রে জিহাদ, আরও জিহাদ আছে, তা তো এই পর্যন্ত চলবো না। ইসলামের দাওয়াত দেওয়া এই জিহাদ, এটাও চলবে কিয়ামত পর্যন্ত। এই ইসলামের দাওয়াত দেওয়া জিহাদ, তরোয়ালে যে জিহাদ করে অস্ত্র, বর্তমান আধুনিক জমানা পরিবেশ মিলেমিশিয়া অস্ত্র চালাই দেবে। মুসলিম উম্মাকে যদি শিখা হতো, আসলে সুদান, ফিলিস্তিন, পুরো বিশ্বেই অবস্থা এরকম অবস্থা হইতো না। ভারত, চীন, কোন দেশে আছে, সব জায়গায় মুসলিম মার খাচ্ছে। চীনের ইউগুরে মুসলমান মার খাচ্ছে, ভারতের আসাম, ত্রিপুরা এসব রাজ্যে আরও অনেক রাজ্যে মার খাচ্ছে, অথচ কেউ করারই নেই। সুদানের অবস্থা পুরোপুরি ভয়াবহ। সুদানের মুসলিমদেরকে কেউ তাকাচ্ছে না, অথচ খ্রিস্টান, ইহুদি, নাসারারা এই সুযোগে তেলের নেওয়ার জন্য আর মুসলিমদের ভিতরে দাঙ্গা লাগা, মুসলিমদের হুদাহুদি মারতেছে। আজ যত তারা বর্তমানে ওলামায়ে কেরামরা চেষ্টা করো কোনো মুসলিমদেরকে ডাক দেওয়ারই করে না। তারা এমন অবস্থা আছে নিজের বাড়িতে, তোমার শুনে জবানে এমন অবস্থা কী ভয়াবহ, তা কল্পনার বাইরে। অনেক আল্লাহ রসুল ইসলামকে দিয়েছেন খালি বৈশা ইসলাম নামাজ পড়া হজ জাগাতের জন্য নয়, জিহাদ করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেওয়া, এটা ইসলামের দিনের মধ্যে। তাই এই দাওয়াতও দিতে হবে, জিহাদও করা আগাইতে হবে, যেন সুদানের ভাই বোনদের জন্য যে ব্যাপারে সরকার থেকে পারলে তো ভালো হতো, না পারলে মুসলিমরা যেন যে ব্যাপারে সুদানের ভাইদেরকে দেশ ভূমি উদ্ধার করতে পারে যেন, নাহলে খ্রিস্টান নাসারাদের হাতে পুরো মুসলিম উম্মাই বন্দী হয়ে থাকবে। মুসলিম উম্মাদের বন্দি থেকে রক্ষা করার জন্য মুসলমানদেরকে বলা হয়েছে আল্লাহ তাআলার সেনা কারা, আল্লাহ তাআলার গোলাম কারা? আল্লাহ তাআলার গোলাম হলো মুসলিম। কারণ ইহুদি খ্রিস্টানরাই সরে গেছে, কারণ ওরা বেশিরভাগই সরে গেছে, আছে কদ্দুর আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহ তাআলা যারা পরিবর্তন করেছে, তারা কি কেমনি ইসলাম ধর্মে থাকে, এই কারণে ওদেরকে ইহুদি বলা হয়েছে, কারণ ওরা মুসলিমদের প্রকৃতিক দুশমন। নাসারা খ্রিস্টানদেরকে ঈসা আলাইহিস সালামের বাণীও উল্টাইছে, এবং ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা সন্তানও বলে করে। তাহলে ভাবেন তা কেমন? আপনারা কেমন মুসলিম? আপনারা আল্লাহ রসুলের কথা আপনি অমান্য করতে পারেন। আল্লাহ তাআলা বলছে কোনো জালিমকে মানতে পারবে না, আমি এক আল্লাহর গোলামি করবা, এক আল্লাহকে বিশ্বাস করবো, আল্লাহ দিনের জন্য চেষ্টা করবা, এটাই হলো আমার ইসলাম। সত্য কোনো মানুষের উপরে বিদায়ত না করে বলছে দিনের জন্য যা করা লাগবে তাই করতে বলছে। যে জালেম তোমাদের দিকে অস্ত্র তুলবে, তাদের বিপক্ষে অস্ত্র তুলবা। আর যদি তোমাদের অস্ত্র কোনো সাধারণ জনগণ যে ধর্মের হোক না কেন, তোমাদের বিষয়ে অস্ত্র যদি না তোলে, অস্ত্র তুলো না, তাদেরকে সাধারণভাবে দাওয়াত দাও। ইসলাম কবুল করলে করবো, না করলে না করবো, কারণ তার দায়িত্ব অধিকার দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তার উপরে ছেড়ে দিছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে আছে তাদেরকেও বলা হয়েছে আগে ভেবে চিনতে ইসলাম গ্রহণ করো, কারণ ইসলাম গ্রহণ করতে সহজ, ইসলামের থেকে বাইর হওয়া সহজ না। কারণ এই জন্য ওলামায়ে কেরামদের বলা হয়েছে দিনের জন্য তারা মুসলমানদেরকে পুরো সব ঠিক করে। জিহাদের জন্য প্রতিটি মাদ্রাসায়, স্কুল, কলেজে এই জিহাদের
এটা শিক্ষা দেওয়া দরকার ছিল, বেসিক জিনিসটা। সব মাদ্রাসায় দেয়নি এটা আমার জানা নেই, আমি অনেক মাদ্রাসায় দেখছি দেওয়া হয় না। এই জন্য আমি জিহাদের ইরাজন দেয়, এই জন্য অনেক আবেদন করালো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।